হ্যালো ভিউয়ার্স, অল সাবজেক্ট ব্লগ চ্যানেল থেকে আমি শাহিন চলে আসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে গিয়ে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে যাচ্ছি মাওয়া গিয়ে ইলিশ খাবো। তো চলেন আমাদের সাথে। আর আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে মাওয়া রোডের রাতের পরিস্থিতি। এখন সময় আমরা বাসা থেকে রওনা দিয়েছি প্রায় আপনার 10:30টার দিকে। তো এখন এখানে পৌঁছে মাওয়া রোডে উঠতে হয়ে গেল আপনার সময় প্রায় 11টা। এই সময় আমরা রওনা দিব। আর এখানে আপনাদের দেখানো হবে রোডের কি পরিস্থিতি। প্রায় 11টা। এই সময় আমরা রওনা দিব। আর এখানে আপনাদের দেখানো হবে রোডের কি পরিস্থিতি বা রোডের কি অবস্থা। রাস্তাঘাট পুরোটাই আপনারা দেখবেন এবং আশা করছি যে পুরোটা সময় দিয়ে আমার সাথেই থাকবেন। তো আমরা ফার্স্টে মাওয়াতে উঠেই তো আমাদের বাইকগুলো নিচে দিয়ে চলে গেছে আর আমি একাছি উপরে। তো ওদেরকে নিয়ে তারপর আমরা যাবো। তো এই হচ্ছে সাথেই থাকি। আর মাওয়া রোডটাতে আপনার মূলত আমরা আসছি পোস্তগোলা দিয়ে। পোস্তগোলা দিয়ে যাইতে হলে আপনার পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেলের টোল হচ্ছে কি আপনার 15 টাকা করে। তার আগে একবার আসছিলাম 15 টাকা করে। তো ওইখানে আপনার টোল দেওয়ার পর সামনে আপনি আরেকটা টোল পাবেন, ওইটা সম্ভবত আপনার 10 টাকা করে। যে বলতে না বলতেই চলে আসলাম মাওয়া টোল প্লাজায়। তো এখানে যখন আমাদের 5 টাকা গাড়ি আসছে, 5 টাকা গাড়ি টোল একসাথে দেওয়ার পর আমরা আবার রওনা করলাম। তো আপনারা আশা করছি যে আমার সাথেই থাকবেন পুরোটা সময় জুড়ে। তো এখন আমরা পোস্তগোলা ব্রিজ পার হব। এই যে পোস্তগোলা ব্রিজে চলে আসলাম। তো আমরা যখন এদিকটা দিয়ে যাওয়ার পথে আপনার সেই লেভেলের কুয়াশা পড়ছে। আর আপনারা যারাই এই রোডটাতে রাতের বেলা আসবেন চাইলে আসতে পারেন, কারণ আসলে আপনার খুবই ভালো একটা পরিবেশ এবং খুবই ভালো লাগে। আর রাস্তার মধ্যে অনেক কুয়াশা এবং অনেক ঠান্ডা হাওয়া। তো আপনারা যারাই আসবেন আশা করি যে সেফটি নিয়ে তারপরে আসবেন। আর যাওয়ার পথে আমি একটু দাঁড়িয়েছিলাম আমাদের গাড়িগুলোর একটু রানিং শ্যুট নেওয়ার জন্য। তো এখানে দাঁড়ালাম। আর এখন আপনার এই রোডটাতে মোটামুটি আপনার গাড়ি ঘোড়া একটু কমই চলে, কারণ ফেরিটা বন্ধ করে দেওয়ার পর থেকে এখন গাড়ি আপনার একদম কমে গেছে বললেই চলে, আপনার অনেক কমে গেছে। তো এই রোডটাতে আপনারা যারাই আসবেন এবং মোটরসাইকেল আসলে একটু দাঁড়াবেন, দাঁড়ায় 2-3টা মোটরসাইকেল একসাথে যাওয়ার চেষ্টা করবেন যদি আপনারা সিঙ্গেল আসেন আর কি। কারণ এখানে আপনার একটু অকারণ ঘটে মাঝে মধ্যে। আর হচ্ছে যে আপনার এই রাস্তাটাতে আপনারা যখন যাবেন ওভার স্পিডিং কেউ করবেন না, দয়া করে কেউ ওভার স্পিডিং করবেন না। কারণ এগুলো আপনার রাস্তার মাঝখান দিয়ে হুটহাট করে শিয়াল দৌড় দেয়। আর রাস্তাতে আপনার আসার পথে অনেক শিয়াল দেখলাম রাস্তার আশেপাশে পড়ে আছে। আমি ফার্স্টে মনে করছিলাম যেগুলো কুকুর, পরে দেখলাম যে না, এগুলো শিয়াল। তো এই হচ্ছে অবস্থা। আর এখন ক্যামেরায় আসলে কতটুকু দেখা যাচ্ছে এটা আসলে বুঝতেছি না,
কারণ এডিট করার সময় হয়তো বুঝবো। আর রাস্তায় এখন বর্তমানে আপনার অনেক অনেক কুয়াশা, যেটি কিনা আপনার ক্যামেরায় মনে হয় না ধরা পড়বে, কারণ খালি চোখে দেখা যাবে। আর এত পরিমাণ কুয়াশা যে আমার লুকিং গ্লাসগুলা শুদ্ধ আপনার একটু কুয়াশা টাইপের হয়ে গেছে। তো এই হচ্ছে আপনাদের অবস্থা। আর বাইজরের কথা তো একবারে বলার বাইরে, অনেক পরিমাণে কুয়াশা। আর আপনারা এই কুয়াশার মধ্যে যদি আপনারা ওভার রাইডিং করেন তাহলে একটা সমস্যার মধ্যে পড়তে পারেন। তো চলেন মাওয়া ঘাটে গিয়ে আবার দেখা হবে। তো আমরা ফাইনালি চলে আসলাম মাওয়া ঘাটে। এখন আপনার মাওয়া ঘাটে আইসা আমরা সবাই ইলিশ দেখায় ব্যস্ত। আর ইলিশ দেখতে গিয়ে আপনার মোটামুটি অনেকগুলা থেকেই দেখাইলো, অনেকগুলা বক্স থেকে ইলিশ দেখানোর পরও আমরা আসলে কাঙ্ক্ষিত ইলিশ মোটামুটি। আর ইলিশ দেখার দায়িত্বে ছিল আমাদের মেন হচ্ছে গিয়ে, যেহেতু বরিশালের মানুষ, তার মানে মোহিতকে দেওয়া হয়েছে, কারণ আমাদেরকে ওরা চাঁদপুরের ইলিশগুলো দেখাইছিল। কিন্তু আমরা অনেক কষ্ট করে মোহিতকে দায়িত্ব দেওয়ার পর আমরা মাওয়ার ইলিশটা আর কি পাইছি 4-5টা। আর আপনারা মোটামুটি একটু ভালোভাবে যারা একটু বোঝে তাদেরকে দিয়ে আর কি মাছটা দেখানো চায়, কারণ এখানে চাঁদপুরের মাছও আছে এবং আপনার পদ্মার ইয়াও আছে, বরিশালের ইলিশগুলো আছে। তো আমরা দেখেন দোকানের কিছু শ্যুট, আর যদি সোহেল সপ্তাহ আছি ফটোশ্যুটের জন্য। আর আমরা ইলিশ খাইতে আইসা এখন, যেহেতু আমাদের সাথে ফল ব্যবসায়ী আছে, তো আমরা এখন খাইতেছি কমলা। আর সবাই কমলা খাওয়ার পর যে আপনার শহীদ ভাইতেও সেই ঘোরা ফিরাই ব্যস্ত। আর যদি আফজলের মতো লোক নিয়ে আসেন তাহলে মনে হয় না যে দোকানের যারা আছে তাদের কষ্ট করতে হবে, কারণ আফজল এবং সোহেল আইসাই ওরা আপনার যেইনি মাছ বাঁচতে যাবে তখন ওরা বাঁচবে। তার মানে দোকানদারের কষ্ট আপনার একবারই কমে যায় আর ওদের কাজ শুরু হয়ে যায়। এই তো তো আপনারা দেখেন আমাদের ইলিশ ভাজা এবং খাওয়া দাওয়া পর্যন্ত। আল্লাহ, এবার আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন রওনা দেওয়ার পালা। তো এখন বাজে প্রায় আপনার রাত 1:30টার মতো। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও গন্তব্যস্থলে যাওয়ার জন্য বা আমাদের বাসার দিকে যাওয়ার জন্য আমরা রওনা দিলাম। তো এই হচ্ছে আজকের অবস্থা। আর ইলিশটা যেহেতু বরিশালের মানুষ পছন্দ করে ইলিশটা নিছে, তার জন্য আপনার ইলিশটা খাওয়ার মধ্যে খুবই ভালো মানে ছিল এবং খুবই ভালো ছিল ইলিশটা খাওয়া। তো আপনারা যারা ইলিশ মাছ চিনেন বা আপনাদের যদি এরকম ফ্রেন্ড সার্কেল থাকে, যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকে না যে কিনা চিনে বা বরিশালের মানুষ, তাহলে তাকে অবশ্যই আপনার হইলেও নিয়ে আসবেন, কারণ ভালো মানের ইলিশ খাইতে হইলে এরকম লোক নিয়ে আসতে হবে। তো আজকের মতো এই ছিল, সবাইকে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।